নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো চলো বন্ধুরা, এই দেখো আমরা হঠাৎ করে পোর্ট ব্লেয়ারে চলে আসছি। তো এখানে আমরা হসপিটালে আসার পরে ওখান থেকে একটু মেরিনা পার্কে ঘুরতে এসেছিলাম। তো ওখান থেকে দেখো এতটা সুন্দর দেখাচ্ছিল মেরিনা পার্ক থেকে, সামনে রস আইল্যান্ড, ওখান থেকে এদিকে মেরিনা পার্কের এই সাইডটা খুবই সুন্দর, আর মেঘটাও আকাশে খুবই সুন্দর ছিল, তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখন বন্ধুরা চলে এসেছি আমার মাসি বাড়িতে। ওখান থেকে এই দেখো মাসিদের ঘরের উপর থেকে, ছাদ থেকে পুরো ভাতুবস্তিটা দেখা যাচ্ছে, আর খুবই সুন্দর লাগছিল। আর হালকা হালকা মেঘও হচ্ছিল, হয়তো এখনই বৃষ্টিও আসবে মনে হচ্ছে জানি। তো দেখো কি সুন্দর দেখাচ্ছে। তো এই দেখো তোমাদের বলতে বলতেই বৃষ্টিও শুরু হয়ে গেছে, আর বৃষ্টির ভিতরে ওই দেখো একটা প্লেনও চলে আসছে। তো বৃষ্টিটা হালকা হালকা জানি আস্তে আস্তে জোরও হচ্ছে। অ্যাকচুয়ালি আজ আমরা বাড়িতে যাব, তো হঠাৎ করেই আমাদের পোর্ট ব্লেয়ারে আসা, ছেলেটার শরীর ভালো ছিল না, তো তার জন্য আমাদের রেফার করেছিল। তো মেডিকেলের ব্যস্ততার জন্য আসা বা মেডিকেলের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। যাওয়ার দিনের ভিডিওটা একটু মনটা ভালো হওয়ার পরে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমরা ভাতুবস্তি বাস স্ট্যান্ডে এসে কিছু সময় দাঁড়িয়েছিলাম। বাসটা আসার পরে এই যে বাসে চড়ে গেছি। এখন আমরা যাব পোর্ট ব্লেয়ার থেকে কিশোরীনগর। তো এই দেখো বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আমরা বাসে চড়ে অনেকটা দূর চলে এসেছি। এই দেখো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি জিরগাটাং। তো এখন এখানে আমাদের কিছু সময় ওয়েট করতে হবে, কারণ এখনও আমাদের বাসের যে এখান থেকে ক্যানবে হিসাবে ছাড়া হয়, তো 12:30টায় আমাদের ক্যানবে। তো এখনও 12:30টা বাজেনি, তো তার জন্য এখনও আমাদের কিছু সময় ওয়েট করতে হবে, তারপরে টাইম হবে, তারপরে আমাদের এখান থেকে ছাড়া হবে। তো ওই দিক থেকে দেখো ওখানে আরও গাড়ি আসতে শুরু করেছে মিডিল স্টেট থেকে। তো ফাইনালি এই যে টাইম হয়ে গেছে, আর সবাই আমরা বাসে চড়ে বেরিয়ে পড়েছি। এখান থেকে প্রায় 2 ঘন্টা জঙ্গলের ভিতর থেকে বাসে করে যেতে হবে আমাদের। তারপরে গিয়ে আমরা এই যে ফাইনালি পৌঁছেছি মিডিল স্টেটে। তো এখান থেকে নেমেও আমাদের আবার বোটে করে ওপারে যেতে হবে। বাস থেকে নেমে ওয়াশরুম গিয়ে আমরা এখানে এসে একটু হাওয়াতে সুন্দর বসে আছি, খুবই ভালো লাগছিল। তো এই দেখো এখন এখানে বোট নেই, তো তার জন্য সবাই নেমে আমরা আশেপাশে একটু বসে আছি। ফাইনালি বোট ওই যে চলে আসছে যে বারাটান থেকে। তো তারপরে বোট আসার পরে বোট থেকে গাড়িগুলো নেমে গেছে, তারপরে এই যে বাকি যে বাস প্যাসেঞ্জাররা আছে সবাই এখন বোটে চড়ছে। আমরা এখন এই দেখো সবাই চড়ে গেছি। আমরা এখন সামনে বারাটান জেটিতে যাব। এইভাবেই আমাদের পারাপার হতে হয়। তো ওই দেখো বন্ধুরা, সামনে ওই লাস্টে দেখা যাচ্ছে ওটা হলো বারাটান জেটি, আর মাঝখানে এই যে যেটা দেখা যাচ্ছে ওটা হলো তোমার এখানে অনেক বড় উঁচু করে ব্রিজ বানানো হবে, সেটারই কাজ চলছে। তো এই দেখো বন্ধুরা, ফাইনালি আমরা বারাটান জেটিতে পৌঁছে গেছি অলমোস্ট। তো এই দেখো সামনে জেটিটা দেখা যাচ্ছে, সাইডে একটা বোটও দাঁড়িয়ে আছে। তারপরে এই দেখো বন্ধুরা, আমাদের বাসটা এখন চেঞ্জ হয়ে গেছে, তার কারণ আমরা রঙ্গতের বাসে টিকিট নিয়েছিলাম। আমি এসে আমার বাবার বাড়িতে ছিলাম, ওখান থেকে তারপরের দিন সকালবেলায় আমরা বারাটান বাসে বেরিয়েছি। তার কারণ আমরা ওখান থেকে ডাইরেক্ট বাসের টিকিট পাইনি, তো তার জন্য ওখানে এসে রাতটা থেকে তারপরের দিন সকালবেলায় আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি। এখন আমরা বাসে করে অনেকটা দূর চলে এসেছি। তো আসার পরে এখানে বাসটা কিছু সময় দাঁড়িয়েছিল, তারপরে এখান থেকে ছেড়ে দিল। আমরা এখন পৌঁছে গেছি মায়াবন্দরে। তো মায়াবন্দরের বাজারটা দেখো, ছোটো মতনই একটা বাজার, কিন্তু এখানে সব কিছুই পাওয়া যায়। আর এই দেখো বন্ধুরা, কত সুন্দর সিনারিটা দেখাচ্ছে, কিন্তু এটা হলো মায়াবন্দরের হেলিপ্যাড গ্রাউন্ড। তো এখান থেকে আমরা অনেকটা দূর যাওয়ার পরে এই যে ফাইনালি কিশোরনগর নেমে গেছি, ওই যে আমাদের বাসটাও চলে গেছে। তো চলো বন্ধুরা, আজ তবে এ পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।